ওয়াকাফের মতো আমরা দেখলাম সুরসুর করে একদম আরএসএস এর ফর্মুলা অনুযায়ী আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জিও ওই একদম বিজেপির ফর্মুলা উনি মেনে নিলেন। উনি নাটক করলেন, ওই কোর্টে গিয়ে সব কিছু করলেন, কিন্তু আলটিমেটলি তো গরিব মানুষরা এখনও হচ্ছে ফেঁসে রয়েছেন। আমরা তাই রাস্তা ছাড়ছি না। আরএসএস একটা সবসময় হিটলারি কায়দায় নুরেমবার্গ ল অনুসারে ওরা চলে এবং ওরা সবসময় তাই জন্য যে যে মানুষদের যারা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মহিলা, দলিত, এই সম্প্রদায়ের মানুষরাই দেখবেন সব থেকে বেশি বাদ গেছে এই এসআইআরে। এই তিন সম্প্রদায়ের মানুষদের সব থেকে বেশি টার্গেট করেন এই আরএসএস। মাছে ভাতে এবং দুধে ভাতে থাকা বাঙালি কখনো এই জামাত হোক বা আরএসএস হোক তাদেরকে পছন্দ করে না। দাদা, আমরা দেখি যে ভোটের আগে বারবার মুর্শিদাবাদ মতো মালদার মতো জায়গাকে বারবার টার্গেট করা হয়েছে এবং আমরা দেখলাম যে গতকালের ঘটনা সেখানেও এরকম কয়েকটা অফিসারকে আটক করা হয়েছে এবং অপরদিকে একই ঘটনা ওই ওই অফিসারদের গাড়িতে দুজন মারাও গেছে। তুমি কোনটাকে বেশি নিন্দা জানাচ্ছ? এ ভয়াবহ। আসলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র এবং রাজ্যের সরকার। একটা বড় অংশের মানুষ, যেটা আরএসএস এর পুরো ব্লু প্রিন্ট হিসেবে টার্গেট করেছে ওরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে। গোটা দেশব্যাপী কোভিডের আগে আপনার মনে আছে আমরাও শাহিনবাগে যখন ছিলাম সিএ এনআরসি এনপিআর এর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, রাজপথে ছিলাম। আজকে সেই সিএ এনআরসি এনপিআরকে ঘুরপথে এরা এসআইআর এর নামে ওরা করার চেষ্টা করছে, যেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করবার ওরা চেষ্টা করছিল এবং আরএসএস করছিল। এবং সেই ব্লু প্রিন্ট হিসেবেই আমরা দেখলাম এ রাজ্যেও তাই হলো। এখানে দাঁড়িয়ে শুধু তাই নয়, সেখানে আমরা দেখলাম এই রাজ্যে যখন টার্গেট করা সংখ্যালঘুকে, কিন্তু সংখ্যালঘু মানুষ তো বটেই, বাদ গেল হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ, বাদ গেল নমশূদ্র সম্প্রদায়ের অন্যান্য নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, মারা গেল বাদ গেল হচ্ছে দলিত মানুষরা বাদ গেল। এই যে বাদ গেল এত অংশের মানুষ, তারা আলটিমেটলি গরিব প্রান্তিক মানুষ। আমরা বারবার বলছি যে ভোটের আগে ভোটারকে রক্ষা করতে হবে, কিন্তু এ তো সরকারের আমরা দেখলাম এই যে গোটাটায় প্রসিডিওরটা চললো, আমাদের রাজ্যেও নাটক দেখলাম। এর আগে যখন হচ্ছে সিএ এনআরসি এনপিআর করতে দেওয়া হবে না বলেছিলেন যিনি, 3 তারিখ থেকে দেখা গেল ডিটেনশন ক্যাম্প তৈরি করছে রাজারহাটে। ঠিক একইভাবে মুখে অনেক কিছু বললেন এসআইআর করতে দেবেন না উনি, ওয়াকাফের মতো আমরা দেখলাম সুরসুর করে একদম আরএসএস এর ফর্মুলা অনুযায়ী আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জিও ওই একদম বিজেপির ফর্মুলা উনি মেনে নিলেন। উনি নাটক করলেন, ওই কোর্টে গিয়ে সব কিছু করলেন, কিন্তু আলটিমেটলি তো গরিব মানুষরা এখনও হচ্ছে ফেঁসে রয়েছেন। আমরা তাই রাস্তা ছাড়ছি না। আমরা বলছি, টানা প্রতিবাদ চলছে বিভিন্ন জায়গায়। আমরা এই দমদমে দাঁড়িয়ে রয়েছি, একটু দূরেই সাপুইপাড়া, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশের মানুষের বসবাস, সেখানে মানুষ বাদ গেছে। এখানে আমাদের দেখেছি আমরা প্রমোদনগর থেকে শুরু করে বেদিয়াপাড়ায় একটা মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে, সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষরা অনেকাংশে বাদ গেছে। এ তো বাদ যাচ্ছে, আলটিমেটলি দেখছি গরিব মানুষ। তাই জন্য আমরা বলছি, এটা হচ্ছে জনতার বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করছে এদেরকে জবাব দিতে হবে। এবং তার আগে বারবার বলছি, আমরা ভোটের যেমন প্রস্তুতি চালাচ্ছি ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আগে আমাদের এই মানুষরা যারা বারবার বলছে, মিছিলে মিটিংয়ে বিভিন্ন জায়গায় তারা এসে বলছে, তাদের জন্য আইনি সহায়তা থেকে শুরু করে রাস্তার লড়াইটা আমরা করছি। এজন্যই তো আজকে আমাদের এখানে মিটিং হচ্ছে, এই যে শুকুর আলী মোড় থেকে একটু দূরে আমাদের ইটালগাছা পার্টি অফিসে, আমার সিপিআইএম পার্টি অফিসে কিছুদিন আগেই গতকালই আমরা আইনি সহায়তা কেন্দ্র করেছিলাম। এই সহায়তা কেন্দ্র বিভিন্ন জায়গায় চলছে। তাই রাস্তার লড়াইয়ের সাথে আইনের লড়াই আমরা মানুষের সাহায্য করবার জন্য রয়েছে। তবে গতকালের মালদার ঘটনার জন্য অভিজিৎ গাঙ্গুলি বলেছেন কারা করছে, কোন শ্রেণীর লোকরা করছে সেটা বোঝা যাচ্ছে এবং সেই ঝামেলা থামার কোনো সম্ভাবনা নেই, তার জন্য গুলি করার পরামর্শ দিচ্ছেন তিনি। কি বলবেন? অভিজিৎ গাঙ্গুলি তো আরএসএস এর ফর্মুলা মেনে কথা বলবেই, এবং আরএসএস একটা সবসময় হিটলারি কায়দায় নুরেমবার্গ ল অনুসারে ওরা চলে এবং ওরা সবসময় তাই জন্য যে মানুষদের যারা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মহিলা, দলিত, এই সম্প্রদায়ের মানুষরাই দেখবেন সব থেকে বেশি বাদ গেছে এই এসআইআরে। এই তিন সম্প্রদায়ের মানুষদের সব থেকে বেশি টার্গেট করেন এই আরএসএস। তাই এই আরএসএস এর ফর্মুলা অনুসারে উনি তো কথা বলবেন, এটা কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। বরং এই মানুষগুলোকে চিনে রাখা উচিত, এই যে যারা এতটাই ঘেন্না যাদের মনে পোষণ করে রেখেছে, এই ঘেন্নার বীজ আমরা বন্ধ করব। আর যতদিন বামপন্থীরা এই বাংলায় ছিল, এই ঘেন্নার বীজ, এই নরকের কীটরা মাথা তুলে দাঁড়াতে পারেনি। আপনারা তো বলেছিলেন আগে ভোটার তারপরে ভোট, কিন্তু এই ভোট প্রচার করছেন এবং অপরদিকে ভোট প্রচার তো চালাতে হবে, এই তার সঙ্গে সঙ্গে আন্দোলনও তো চলছে। আমি তো তাই বললাম, রাস্তায় আন্দোলনের কথা যেমন আমরা বলছি, মিটিং মিছিলে যেমন বলছি, তার সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুতিও চালাচ্ছি মানুষের ইস্যুগুলো নিয়ে ধরার জন্য।
জায়গা যদি ফাঁকা রাখি তাহলে তো আরএসএস বিজেপি ঢুকে যাবে, আরএসএস বিজেপি তো ঘেন্নার প্রচার করবে। আমরা সেই জায়গাটা করতে দিতে চাই না, আমরা তাই জন্য বারবার নিজের প্রচার করছি, আমাদের প্রচার করছি। তার সঙ্গে সঙ্গে এই কথাটাও আমরা স্পষ্টভাবে বলছি যে আইনি সহায়তা দিচ্ছি আমরা, সেটা কোন আরএসএস দেবে, কোন তৃণমূল দেবে? তৃণমূলকে বরং দেখা যাচ্ছে অনেক জায়গায় ওরা আমাদের আইনজীবীদের নাম চুরি করে হচ্ছে নিজেদের পোস্টারে সাঁটিয়ে দিয়েছে। এরকম বেহায়াপনা, রাজনৈতিক দেউলিয়াপনা আমরা দেখিনি। তাই জন্য আমরা বলছি এখানে দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা করে যাব স্বাভাবিকভাবে। এই বাংলায় আরএসএসের যে দুটো দল তাদেরকে রোখার জন্য আমরা সব রকমের জন্য লড়াই করে যাব। কারণ এই বাংলায় যত আমরা বামপন্থীরা শক্তিশালী হব, তত আরএসএস ভয় পেয়ে পিছু হটে যাবে। কিন্তু বিজেপি বলছে যে এসআইআর করার পর ওরা বিপুল ভোটে জিততে চলেছে ওরা বাংলায়। খোয়াব তো দেখা ভালোই, খোয়াব দেখতে তো আমি কোনো বাধা নেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে এ বাংলায় আমরা এটুকু বলতে পারি, এই বাংলার মানুষ পরীক্ষা করে নিয়েছেন। যেমন করে বাংলাদেশে যেমন করে জামাত যখন ক্ষমতায় আসেনি, এ বাংলায় সেরমভাবে বিজেপিও আসবে না। কারণ বাঙালিদের অস্থি মজ্জায় এই মাছে ভাতে এবং দুধে ভাতে থাকা বাঙালি কখনো এই জামাত হোক বা আরএসএস হোক তাদেরকে পছন্দ করে না। ওরা খোয়াব দেখুক, বাঙালি এ বাংলার মানুষ, সকল অংশের মানুষ, নেপালি হোক, আদিবাসী হোক, এখানে হচ্ছে বিহারি মানুষ হোক, এখানে বিপুল অংশের যে যারা হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে মিশেছে এই বাংলায়, সেই বাংলার মানুষ একসাথে মিলেমিশে থাকবে এবং মাথা উঁচু করে থাকবে। তাতে ওরা খোয়াব দেখুক, ওদের মুখে ছাই দিয়ে এ বাংলা লড়াই করবে এবং এই বাংলার এই কালচার তৈরি করেছে আমরা তৈরি করেছি আমরা বামপন্থীরা। তাই এই লড়াইয়ে আমাদের দায়িত্ব আছে, এই লড়াইয়ে আমরাই জিতবো, ওরা খোয়াব দেখুক। দাদা, মুর্শিদাবাদে যখন দেখছি যে ব্যাপক মব একটা সৃষ্টি হয়েছে, সেই সময় বিজেপির তরফ থেকে বলা হচ্ছে ওখানে কারা আছে বোঝা যাচ্ছে, অনুপ্রবেশকারী বলে এখনো দাগিয়ে যাচ্ছে। তুমি কতটা মানে একটা রোহিঙ্গাকে খুঁজে বার করতে পেরেছে শুভেন্দু অধিকারী? একজনকে খুঁজে বার করতে পেরেছে? একজনকে? দেখুন, এ পৃথিবীতে কমিউনিস্ট পার্টি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে বঞ্চিত মানুষের জন্য লড়াই করবে। এবং আমরা মনে করি এখানে দাঁড়িয়ে এরা যেটা করবার চেষ্টা করছে, একটা মিডিয়ার দ্বারা গিমিক তৈরি করে মানুষের মধ্যে ঘেন্না তৈরি করবার চেষ্টা করছে। সুতরাং ওরা এই সমস্ত বলে যাবে, ওদের কথায় কান না দিয়ে আমাদের এখন মানুষকে বাঁচাতে হবে, ভোটারকে বাঁচাতে হবে, যাতে আমাদের দেশে গণতন্ত্রটা টিকে থাকে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র যে আরএসএস এবং কর্পোরেট এবং তাদের যে দুটো দল তৃণমূল এবং বিজেপি করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।